আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই কিচেন। সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে পাবদা মাছ দিয়ে একটি রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের সেই রেসিপিটি ভালো লাগে। এই পাবদা মাছগুলো একদম ফ্রেশ ছিল, সবগুলো মাছই নড়াচড়া করেছিল। এই মাছগুলোকে কেটে পরিষ্কার করে নিব। আর সবগুলো মাছের ভিতরে ডিম ছিল। এই মাছ আর এর সঙ্গে আলু টমেটো দিয়ে হাতে মাখিয়ে আমি একটি তরকারি রান্না করি। সেই তরকারির রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি পরিমাণ করে আলু টমেটো আর একটা পেঁয়াজ কেটে নিয়েছি। আর এর সঙ্গে নিয়েছি 5টা পাবদা মাছ। মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এই পাবদা মাছের তরকারিটা রান্না করার জন্য যেসব উপকরণ নিয়েছি সেগুলো হচ্ছে মাছের পরিমাণ করে টমেটো আলু ফালি করে নিয়েছি আর একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এর মধ্যে যেসব মশলা দিয়েছি সেগুলো হচ্ছে 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, আধা টেবিল চামচ রসুন বাটা, আর এখানে গুঁড়া মশলা নিয়েছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো ও ধনিয়া গুঁড়ো, আর নিয়েছি স্বাদ মতো লবণ। আমি এগুলো রান্না করার জন্য একটি কড়াই নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিব সবগুলো উপকরণ। সবগুলো উপকরণ আমি দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিব 1.5 টেবিল চামচের পরিমাণে সাদা তেল। তেল দিয়ে সবগুলো উপকরণ ভালো করে মাখিয়ে এর মধ্যে দিয়ে দিব 1 মগ পরিমাণের পানি। পানি দিয়ে চুলার মধ্যে ঢাকনা দিয়ে বসিয়ে দিব। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে দেখে নিব। আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব পাবদা মাছগুলো। সবগুলো মাছ দিয়ে দিয়েছি। এবার আলু ও মশলা দিয়ে মাছগুলো ঢেকে দিব। বন্ধুরা, আমার নেটওয়ার্কে খুবই প্রবলেম হচ্ছে। আমার ভয়েস দিতে অসুবিধা হচ্ছে। আমার কথায় কোনো ভুল হলে প্লিজ কিছু মনে করো না। মাছগুলো ভালো করে আলু টমেটো ও মশলা দিয়ে ঢেকে দিয়েছি। এবার এর মধ্যে কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে রান্না করব। বন্ধুরা, কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে দেখে নিব। যারা ঝুল ঝুল খেতে চান এই পর্যায়ে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেবেন। ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। এবার নামিয়ে পরিবেশন করে নিব। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।